আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েভস এর উদ্বোধন করবেন। এই সামিট চলবে আগামী 4 মে পর্যন্ত। ওয়েভস 2025 মিডিয়া ও বিনোদন শিল্পে উদ্ভাবন এবং সহযোগিতা উদযাপনের একটি যুগান্তকারী বৈশ্বিক ইভেন্ট, যা একটি বিশ্ব সংস্কৃতির প্রাণবন্ত উদযাপন হিসেবেও আবির্ভূত হতে চলেছে। উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ শিল্প ঐতিহ্য এবং রীতিনীতির একটি বিরল প্রদর্শনী সেখানে তুলে ধরা হবে। সরকার আসন্ন আদমশুমারিতে জাতিভিত্তিক গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। নয়াদিল্লিতে এই সিদ্ধান্ত সম্পর্কে গণমাধ্যমকে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই পদক্ষেপটি প্রমাণ করে যে নরেন্দ্র মোদী সরকারের অতীতের মতো সমাজ ও দেশের মূল্যবোধ ও স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী বৈষ্ণব জানান, অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি 22,864 কোটি টাকা ব্যয়ে শিলং থেকে শিলচর পর্যন্ত একটি নতুন মহাসড়ক প্রকল্প অনুমোদন করেছে। আজ 1 মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস বা মে দিবস। 1886 সালে আমেরিকার চিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন বিশ্বজুড়ে শ্রমিক অধিকার দিবসের স্বীকৃতি লাভ করে। দিনটির স্মরণে রাজ্যেও সিপিআইএম সহ বিভিন্ন বাম দল নানা কর্মসূচি পালন করছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতি অংশের মানুষের জীবনের মানোন্নয়ন, বিশেষ করে তাদের আধুনিক শিক্ষা পরিষেবা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর। গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি বলেন, আগামী দিনে রাজ্যের আরও 6টি একলব্য বিদ্যালয় স্থাপন করা হচ্ছে এবং যে 4টি আশ্রম স্কুল রয়েছে সেগুলিকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা হয়েছে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, রাজ্যে বন এলাকা সম্প্রসারণে দপ্তর সচেষ্ট রয়েছে। তিনি বনজ সম্পদ ও বন এলাকা রক্ষার উপর গুরুত্ব দেন। গতকাল গান্ধীগ্রামের হাতিপাড়ায় বন দপ্তরের রাজ্য বন একাডেমি প্রাঙ্গণে বন রেঞ্জারদের মধ্যে মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে 58টি রেঞ্জার্স অফিসের জন্য নতুন 58টি মোটরসাইকেল তুলে দেওয়া হয়। পরবর্তী সময়ে সব বন এলাকায় 4 চাকার গাড়ি সরবরাহ করা হবে। তিনি জানান, বন এলাকায় অপরাধমূলক কাজকর্ম মোকাবেলায় ও বনজ সম্পদ রক্ষায় 1 ব্যাটালিয়ন টিএসআর মোতায়েন করা হবে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় গতকাল সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, শহর এলাকায় 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ইংরেজি মাধ্যমে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জনজাতি অভিবাসী অভিযান প্রকল্পে জনজাতি বসতি এলাকায় আরও 77টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হবে। 2000 অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে স্মার্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নীত করার জন্য মহিলা ও শিশু মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তাছাড়া চলতি অর্থ বছরে 5000 অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে রাজ্য সরকারের বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন ত্রিপুরা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই নিযুক্তি দেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গতকাল বিজয়নগর গ্রাম পঞ্চায়েতে মোহনপুর ব্লক ভিত্তিক গৃহপালিত পশু পাখি প্রদর্শনী মেলা ও প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, গ্রামীণ এলাকার মহিলারা বাড়িঘরে বিভিন্ন গৃহপালিত পশু ও পাখি পালনের মাধ্যমে নিজে যেমন স্বরোজগারী হতে পারবেন, তেমনি পরিবারকেও আর্থিক সক্ষমতার ভরসা যোগাতে পারবেন। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গতকাল আগরতলার অভয়নগরে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের জন্য একটি কমিউনিটি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সেন্টারটির জন্য রাজ্য সরকার 3 গন্ডা জায়গা প্রদান করেছে। ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান বিষয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার উদ্যোগে এক কর্মসূচি গতকাল ঊনকোটি জেলার ফটিকরায় অনুষ্ঠিত হয়। প্রধান বক্তার ভাষণে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেন, কেন্দ্রীয় সরকার ওয়াকফের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশোধিত আইন প্রণয়ন করেছে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে, সেই সঙ্গে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস। খবর পড়া এ পর্যন্তই। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে 7:55।